আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানিদের হত্যার হুমকি ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি আরাগচ্ছি। মুজতাবা খামিনিকে অভিনন্দন জানালেন পুতিন। ইরানকে বিভক্ত ও তেল লুটের ছক কষছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করলেই সম্পদ হারাবেন ইরানিরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানিদের হত্যার হুমকি ট্রাম্পের যুদ্ধাপরাধের স্বীকারোক্তি আরাগচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিদের হত্যার হুমকি মূলত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি। মুজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে। ইরানকে বিভক্ত ও তেল লুটের ছক কষছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, ওয়াশিংটন মূলত ইরানকে খণ্ডিত করে দেশটির বিশাল তেল সম্পদ লুট করার নীল নকশা তৈরি করেছে। সোমবার ৯ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি অত্যন্ত কড়া ভাষায় মার্কিন তৎপরতার সমালোচনা করে বলেন, আমেরিকানদের এই পরিকল্পনার পেছনের উদ্দেশ্য এখন দিবালকের মতো পরিষ্কার। তাদের মূল লক্ষ্য হল ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা এবং অবৈধভাবে দেশটির প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করলেই সম্পদ হারাবেন ইরানিরা। নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইরান। বিশেষ করে দেশটির যেসব নাগরিক বিদেশে অবস্থান করছেন তাদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির বিচার বিভাগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করলে ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত করা হবে। এর দায়ে তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। বিশেষ করে বিদেশ ভ্রমণে থাকা ইরানিদের জন্য এ বিধান জারি করা হয়েছে। রোববার ৮ মার্চ বিবৃতির মাধ্যমে কার্যালয়টি গত বছরের অক্টোবরে প্রণীত একটি আইনের কথা উল্লেখ করেছে। প্রেস টিভির তথ্য অনুযায়ী এ আইন অনুযায়ী ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীকে যে কোনো ধরনের সহযোগিতা করলে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং অন্য আইনি শাস্তির বিধান রয়েছে।